দীর্ঘ ৬ মাস পর আজ খুলেছে কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্স। ধারণা করা হচ্ছে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের দান। মসজিদের দান বাক্সের গণনা কার্যক্রম নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, দান বাক্সের গণনা কি শেষ হয়েছে? দান বাক্সের টাকা গণনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আপনার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কিন্তু কিশোরগঞ্জের পাশাপাশি দান বাক্স খোলার কার্যক্রম শেষ হয়েছে এবং এখন চলছে কিন্তু গণনার কাজ। কিন্তু 6 মাস পরে কিন্তু পাশাপাশি দান বাক্স খোলা হয়েছে। অতীতে এই দান বাক্স কিন্তু 3 থেকে 4 মাস পর খোলা হলেও কিন্তু এবার খোলা হয়েছে 6 মাস পর। এর আগে সর্বশেষ ডিসেম্বরের 27 তারিখেই কিন্তু দান বাক্সগুলো খোলা হয়েছে। তখন 13টি দান বাক্স খুলে এই মসজিদের কিন্তু 13টি দান বাক্সে পাওয়া গিয়েছিল 35 বস্তা টাকা এবং দিনবর্ষী টাকা গণনায় কিন্তু দেখা গেছে প্রায় 11,78,00,000 টাকা পাওয়া গিয়েছিল। এবার আসলে খোলা হয়েছে যেহেতু 6 মাস পর, তো ধারণাই করা হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পাগলা মসজিদ কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর এই যে মানুষের যে উৎসাহ এবং ভিড়ের যে বিষয়টা আপনি বলছিলেন, সেটা হচ্ছে আসলে পাগলা মসজিদের দান বাক্সকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ থাকে যে আসলে কখন এই মসজিদের দান বাক্সগুলো খোলা হবে। এই দান বাক্স খোলার খবর পেয়ে কিন্তু স্থানীয়রাও আশেপাশে ভিড় জমায়। এছাড়াও কিন্তু এখানে গণনায় অংশ নিয়েছে স্থানীয় জামিয়া ইমদাদিয়া, অর্থাৎ জামিয়া ইমদাদিয়া আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 300 শিক্ষার্থী এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসার 110 জন ছাড়াও কিন্তু ব্যাংকের শতাধিক কর্মকর্তা কর্মচারী এই গণনায় অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত সকল রেকর্ড ছাড়িয়ে যাবে এবং এই গণনাটি কিন্তু শেষ হতে সারা দিন লেগে যায়, অনেক সময় আসলে রাত্রেও গোড়ায় কিন্তু। তো এছাড়াও যদি আমি আপনাকে বলি যে আসলে কিন্তু এখানে পাগলা দান বাক্স খোলার পর থেকে কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই দান বাক্সগুলো খোলা হয়। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে কিন্তু এই দান বাক্সগুলো খোলা হয়ে থাকে এবং পাগলা মসজিদের যে দান বাক্স খোলা কমিটির একটি কমিটি রয়েছে, সেই কমিটির যে আহ্বায়ক রয়েছেন মোহাম্মদ এরশাদুল আহমেদের উপস্থিত তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল সাকিবের উপস্থিতিতে কিন্তু দান বাক্সগুলো খোলা হয়েছে। এছাড়াও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মচারীরাও এখানে উপস্থিত রয়েছে। আমি আসলে কথা বলেছিলাম এখানে গণনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে আসলে তাদের মধ্যে একটা অধীর আগ্রহ কাজ করে কখন এই পাগলা মসজিদ দান বাক্স খোলা হবে এবং কখন তারা এই গণনায় অংশগ্রহণ করবে। তো আসলে এখানে কিন্তু সব মিলিয়ে পাগলা মসজিদে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে দান বাক্সের টাকা গণনা চলছে এবং এই গণনা শেষে বলা যাবে যে আসলে মোট টাকার পরিমাণ কত দাঁড়ায়। এবার কিন্তু পাওয়া গেছে প্রায় 43 বস্তা টাকা, অর্থাৎ অতীতের চেয়ে কিন্তু অনেক বেশি পড়েছে দান বাক্সগুলোতে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো খবর সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব। রোকেল, আপনাকে ধন্যবাদ।